আলু ভালো করে ধুয়ে জুস দিয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে, দুপুরের রান্না। টমেটো, পেঁয়াজ কলি আর হচ্ছে ধনিয়া পাতা, মোটামুটি রান্না হয়ে গেল। ধনিয়া পাতা, টমেটো এগুলো দিব। দুপুরের রান্না, কালকে রাত্রে ডাল রান্না করছিলাম, অল্প ডাল আছে। একটু 5 মিনিট হলে তারপর ধনিয়া পাতা, টমেটো এগুলো দিব, হইতে থাকো। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব শাহি ভাপা পিঠা। ভিডিওটি না টেনে দেখতে থাকো। এগুলো হচ্ছে কলে পিষানো চাউলের গুঁড়া, 3 কাপ চালের গুঁড়া দিছি, 1 চামচ লবণ। ভাপা পিঠা বানাবো, এটা নর্মাল পানি দিয়ে মেখে নিব। বেশি পানি একবারে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি আগে। সবগুলা গুঁড়িকে অল্প অল্প পানি দিয়ে এভাবে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এভাবে মুঠ হইলে বুঝবো যে আমরা ভাপা পিঠার জন্য গুঁড়ি রেডি হয়েছে। এটা আমরা একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে আবারও ছেঁকে নিতে হবে। তারপর এটা প্রায় 20-30 মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে রেখে দিব, যাতে পানিটুকু ভালো মতন চালের গুঁড়ার সাথে মিশে, লবণ টবণ মিশে মতো 30 মিনিটের জন্য রেখে রাখবো। পরবর্তীতে আর অন্যান্য উপকরণগুলো মিশিয়ে ভাপা পিঠা তৈরি করে নিব। 30 মিনিট এভাবে রেখে দিব। পরে চালনি দিয়ে এটা ছেঁকে নিব। এভাবে সবগুলা ছেলে নিব। দেখি এগুলা দিয়ে কয়টা পিঠা হয়। একটা বড় করে পিঠা বানাবো, ভাপা পিঠা। 3 কাপ গুঁড়ি দিয়ে এখানে হচ্ছে মিঠাকে এরকম করে গুঁড়ি করে নিয়েছি। এখানে হচ্ছে কাঠবাদাম আর কিশমিশ, আর এখানে হচ্ছে নারিকেল। এখানে কিন্তু চেরি ফলও দেওয়া যাবে, আমি চেরি ফল দিচ্ছি না, মুরব্বাও দেওয়া যাবে। এখন দ্বিতীয় লেয়ার দিচ্ছি। এখন দিচ্ছি বাদাম আর কিশমিশ। আবারও দিচ্ছি গুড়। আজকে একটা বড় বানাচ্ছি।
এবার কিশমিশ আর গুড় একসাথে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে। পানি ফুটতেছে পাশের চুলায়, এদিকে পয়েন্টটা এখানে নিয়ে আসবো, এটা কমপ্লিট করে নিই। এভাবে পুরা গুড়, নারকেল, কিশমিশ, কাঠবাদাম দিয়ে চালের গুঁড়ি দিয়ে ফুল করে নিয়েছি। এবার ভাপে বসিয়ে দিব, দেখতে থাকুন। পাতলা নেড়ের কাপড় নিব, এটা ধোয়া পরিষ্কার, আমি সবসময় বানাই। বিসমিল্লাহ, এভাবে বসিয়ে দিব। আর একটু চেপে দিলে ভালো হইতো। দেখি, বিসমিল্লাহ, শাহী ভাপা পিঠা। একটু ঠান্ডা হলে এটা বের করবো, আপাতত এভাবে থাক, একটু ঠান্ডা হয়ে যাক। তৈরি করে নিলাম পছন্দ মতো শাহী ভাপা পিঠা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।